আল্লাহর নবী বলছেন না জাওয়ালুল কাবা, কাবা ধ্বংস হয়ে যাওয়া, একটা মুসলমান ধ্বংস হওয়ার চাইতে কাবা ধ্বংস হয়ে যাওয়া, কাবা ধ্বংস হওয়ার চাইতে মুসলমান ধ্বংস হওয়া, এটা আল্লাহর কাছে আরো কঠিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান সন্ত্রাস কি করে? তিরমিজির 1399 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, অর্থাৎ ফেরেশতা, জিন এবং মানুষ সবাই মিলে ইশতারাকু ফি দামিল মুমিন, একজন মুসলমানকে যদি ফেরেশতা, জিন, মানুষ সবাই মিলে একটা মুসলমানকে হত্যা করে, আল্লাহর নবী বলেছেন লা কাব্বাহুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহু আকবার। বুঝেন না এই কথা? আপনাকে যদি পৃথিবীর সব মানুষ মিলে, জিন ফেরেশতা মিলে, সবাই মিলে আপনাকে হত্যা করে, আল্লাহর নবী বলছে একজন মানুষ আপনাকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। তাহলে এই ধর্মের মানুষ সন্ত্রাসী হয় কি করে? সহিহ বুখারীর 3321 নম্বর হাদিস খেয়াল করার জন্য বলছি, গফির আলী ইমরাতিল মুমিসা, আল্লাহ একটা বেশ্যা নারীকে ক্ষমা করে দিয়েছেন। মাররাত বিকালবিন আলা রাসি রাকিন, বেশ্যা নারী কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কাদা ইয়াকতুলুহু আল আতাশ, পিপাসার কারণে কুকুরের জিহ্বা বের করে দেওয়া হলো। ওই বেশ্যা নারী ফানাজাত খুফাহা, নিজের পায়ের মোজাটা খুললেন, ফাআউসাকাতহু বিখিমারিহা, ওড়নার সাথে মোজাটা বাঁধলেন। ওড়না হলো রশি, মোজা হলো বালতি। কূপ থেকে পানি তুলে একটা নিকৃষ্ট পানি কুকুরের উপর ওই বেশ্যা নারী রহম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেশ্যা নারীকে জান্নাত দিয়েছেন। যেই ধর্মে নিকৃষ্ট পানি কুকুরের উপর রহম করলেও, নিকৃষ্ট প্রাণী কুকুরের উপর রহম করলেও যেই ধর্মে জান্নাত পাওয়া যায়, ওই ধর্মে মুসলমানকে হত্যা করে কি করে? মুসলমানের রক্ত নিয়ে খেলে কি করে? মুসলমানের ধন সম্পদ নষ্ট কি করে? মুসলমানের মসজিদ ভেঙে দেয় কি করে? যে ধর্মে কুকুরের উপর রহম করলে জান্নাত পাওয়া যায়,